হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে উঠেই আমার মেয়ে দেখুন 9টা গাড়ি নিয়ে বসে গেছে খেলার জন্য। বাবারে বাবারে, একটাতে দড়ি লেগেছে, আবার দৌড়েও আসছে খেলার জন্য। কোনটা নেবে সবুজ একটা গাড়ি নিয়ে নিল, নিয়ে চলে যাচ্ছে। এগুলো তার খেলার জিনিস। তারপর সকাল সকাল উঠেই পুজোটা দিলাম, পুজোটা সারলাম, কারণ একটা জায়গায় যাব আমরা সন্ধ্যার দিকে। তো আজকে শুভ জন্মাষ্টমী, আজকে জন্মাষ্টমী ব্লগটা আজকে ছাড়ছি। তো ঠাকুরের কৃপায় যেহেতু আমরা এতদিন বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, তো এভাবে যেন ভালো থাকতে পারি, ঠাকুর আমাদের দয়া করো। তারপর সকাল সকাল একটু নিরামিষ সবজি করে আমরা নিরামিষ সবজিটা খেয়ে নিলাম। আমি, সৌমেন, আমার মেয়ে আর বাকি সবাই, যেহেতু জন্মাষ্টমী তো নিরামিষ সবজি। তারপর দেখুন আবার আমার মেয়ে বলছে, মা আমি চকো খাবো, ডান্টা চকো খাবো। তো আবার বাবারে বাবারে, একটা চকো হবে না, ওর জন্য দেখো কতগুলো চকো আনতে হলো শেষে। তাহলে কেন দাঁতে পোকা ধরবে না? বলছি খেতে হবে না, তবুও কিছুতে তারপর সন্ধ্যার দিকে দেখো আমরা বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে। তো দেখুন তারপর মাঝখানে একটু আমরা একটা বন্ধুর দোকানে ঢুকলাম, সেখানে গিয়ে একটু মিষ্টি টিষ্টি কিনলাম। চেনা বন্ধু প্লাস একটা দাদা হবে। তারপর আরেকটা বন্ধু দোকানে গেলাম, সেখানে গিয়ে দোকানের কিছু দুই একটা জিনিস নিলাম ছোট ছোট, আমার মেয়ের যেগুলো ফেভারেট। তো আমার মেয়ে এটা নিল, এটা ও নিজে খাবে। তারপর পৌঁছে গেলাম, পৌঁছে গিয়েই আমাদের হাতে তুলিয়ে দিল গোপালের জামা কাপড়। দেখুন আমার হাতে দুটো জামা, কি সুন্দর। তারপর দেখুন আমার বান্ধবীর ওখানে চলে গেলাম, বান্ধবী ব্যস্ত, খুবই ব্যস্ত। ও রান্নাতে বসে গেছে, 11:30টার সময় বসবে পুজোতে। তারপর বান্ধবীকে ছেড়ে দিয়ে ওকে বললাম অনেক রাত হচ্ছে, তুই যা, আমি তোকে হেল্প করছি। তো আমি একটু তাল বড়া যেহেতু করতে পারি, অতটা পারি না কিন্তু পারি মোটামুটি, তো আমি ভাবলাম তাহলে তাল বড়াটা আমি করে দেই। তো ওকে আমি বললাম যে তুই রেডি হ, ঠাকুরের ওগুলো কাজ কর, আমি এদিকে তাল বড়াটা আমি সেরে নিচ্ছি। তো তাল বড়া করতে করতে বাবা কি গরম পড়েছে ওই দিন, দেখুন তালগুলো কেমন ফুলেছে। এই তালগুলো কিন্তু আতপ চাল ছাড়া। হ্যাঁ, তারপর লুচি, সুজির পায়েস, এগুলো অনেক কিছু আইটেম হয়েছে। তারপর শেষে আমার বান্ধবী পুজোতে বসলো, গোপালকে চান করাচ্ছে। কি কি দিয়ে চান করাচ্ছে জানি না, আমার গোপাল ঠাকুর এখনও নেওয়া হয়নি। তো আমারও ইচ্ছে গোপাল ঠাকুর নেওয়ার। ভগবান যেদিন দয়া করবে অবশ্যই আমার কোলে ভগবান আসবে, অবশ্যই তাকে আমি সেবা করার সুযোগ পাবো। তো অবশ্যই যেন সেই দিনটা তাড়াতাড়ি আসে। দেখুন আমাদের আয়োজন হয়ে গেছে, আমার বান্ধবী পুজোতে বসে গেছে। দেখুন পুজো দিচ্ছে এখন আমার বান্ধবী কত সুন্দর করে নিষ্ঠাভাবে। ও আজকে নির্জলা উপোস করেছে। তো আমি জানি না কবে আমি করতে পারবো। সবাই একটু দয়া করো, ঠাকুর, গোপাল ঠাকুর একটু দয়া করো যে আমিও করতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকে, পরের ব্লগে দেখা হচ্ছে।